নমস্কার বন্ধুরা, গোপিকানন্দের বার্তা নিয়ে আবার চলে এসেছি আমি অনুপ্রিয়া। তো আপনারা দেখছেন ট্যারোট রিডিং, গোপিকানন্দা বার্তা ফেরত ট্যারোট অনুপ্রিয়াতে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আপনি একটা সময় যার কাছ থেকে ইগনোরেন্স পেয়েছেন অ্যান্ড যে সম্মানটা আপনি এক্সপেক্ট করেছিলেন একটা টাইমে যে সে আপনাকে দিক, বা সেই একই রাস্তা ধরে আপনাদের চলার পথ এক হোক, যে রাস্তাতে শুধুমাত্র একটা পজিটিভিটি আপনারা অ্যাট্রাক্ট করবেন। আর আপনি পবিত্র মন ও পবিত্র ভালোবাসা নিয়ে যার কাছে একটা সময় নিজের ফুলের একটা স্তম্ভ হয়ে নিজেকে প্রস্ফুটিত করেছিলেন তার কাছে। তো সেই প্রস্ফুটিত হওয়ার পর সে কি একটা টাইম আপনাকে সুন্দরভাবে তার ঘরের ফুলদানিতে সাজিয়ে রেখেছিল? নাকি জাস্ট কিছুক্ষণ যাওয়ার পর ফুলটাকে তার যখন আরো ভালো লাগলো না, বা অন্য একটা ফুলকে দেখে সে যখন আকৃষ্ট হলো, সেই ফুলটার সে মূল্য দিল না। সেই ফুলটা কি আপনি? এটা যদি আপনার সাথে এইরকম ভাবে রেজোনেট হয় তাহলে অবভিয়াসলি কিন্তু রিডিংটা আপনার। না হলে যাদের সাথে মিলবে না আপনারা স্কিপ করে যেতে পারেন, বা গাইডেন্স হিসেবে কিন্তু আপনারা দেখতে পারেন। তো নমস্কার বন্ধুরা, গোপিকানন্দা বার্তা প্রেরক ট্যারোট অনুপ্রিয়াতে আমি চলে এসেছি আবার। গোপীকানন্দের নতুন নতুন যেসব বার্তা আপনাদের জন্য রেখেছে বা রাখছে, সেই সব কিন্তু আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে চলে এসেছি। তো আমি বলে রাখি, ওপেন প্ল্যাটফর্মে আমি রিডিংটা বানাচ্ছি, সেহেতু অল জেন্ডার অ্যান্ড জেনারেল রিডিং সবাই কিন্তু ওপেন মাইন্ড নিয়ে দেখবেন। আর যার সাথে যতটুকু রেজোনেট করছে ততটুকু নেবেন, বাকিটা কিন্তু ইউনিভার্সের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। ঠিক আছে? এখানে কিন্তু সব ধরনের জোডিয়াক সাইন থাকতে পারে, সেহেতু আমি কারোর পার্সোনাল রিডিং ওপেন প্ল্যাটফর্মে করছি না। সেহেতু যার পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন পড়বে, বা কেউ কারোর পার্সোনাল রিডিং এর জন্য যদি যোগাযোগ করতে চান, ডেসক্রিপশনের নাম্বারের সাথে কিন্তু অবভিয়াসলি আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আমি আজকে আর্কএঞ্জেল মাইকেলের কাছ থেকে যে গাইডেন্স প্রথমে পেয়েছি কার্ড সাফেলের পর, তো ডিভাইন বার্তা থেকে আমি একটা আপনাদেরকে ফার্স্ট দেখিয়ে দিই। এটা এসছে রিভার্স পজিশনে। দেন হচ্ছে এটা এসছে, এটা কিন্তু আপনাদের এনার্জি। এখানে যারা যারা দেখছেন, এটা কিন্তু আপনাদের এনার্জি, ঠিক আছে? তো একটা পজিটিভিটি কিন্তু এই মুহূর্তে আপনার লাকি চার্ম হিসেবে কিন্তু আপনাদের সামনে চলে এসছে বা আসছে। তো একটা ট্রাভেলিং কিন্তু আপনার আহ যোগ দেখা যাচ্ছে এখানে। হতে পারে সেটা আপনার ফ্রেন্ড জোন থেকে, দেন কোনো অফিসের জায়গা থেকেও কিন্তু একটা দেখা যাচ্ছে। তো আপনি কিন্তু একটা সময় এতটা খারাপ একটা জায়গায় আপনি জাস্ট স্টে করেছিলেন, যেখান থেকে আপনি বেরিয়ে এসে নিজের লাক, নিজের পজিটিভিটি, সেলফ লাভ, এবং এখন প্রচুর মানে নিজের জীবনটা এনজয়মেন্ট প্রচুর আনন্দের সাথে জুড়ে দিয়েছেন। মানে এতটাই নিজেকে ভালোবাসতে শিখেছেন যে কেউ আপনাকে ভালোবাসুক বা না বাসুক তাতে কিন্তু আপনার কিছু যায় আসে না। কারণ যাদের কাছে আপনি একদিন সম্মান আম চাইতে গেছিলেন, বা আপনি নিজেকে প্রচুর আ অ্যাভেলেবল করে দিয়েছিলেন, আপনি নিজেই এখন বুঝতে পেরেছেন যে আপনার ফেভারে কিন্তু শুধুমাত্র আ কিছু আসেনি। জাস্ট এসছে একটা নেগলেক্ট, যেটাকে বলা হয়। তো এমনকি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা নিজেদেরকে ভালো না বেশি অন্যকে বেশি গুরুত্ব দিই, বা অন্যকে বেশি আমরা অন্যের কাছে প্রায়োরিটি চাই, নিজেকে প্রায়োরিটি না দিয়ে, তখন কিন্তু কেউই সেই জায়গাটা তৈরি করতে পারবে না। কারণ আপনি তো তখন পরনির্ভরশীল হয়ে থাকেন। কারণ সে যতক্ষণ আপনাকে খুশি দেবে, আনন্দে রাখবে, সে যতক্ষণ আপনার সাথে কথা শেয়ার করবে, তার একটা কল, তার একটা টেক্সট, তার একটু টাইমের জন্য কিন্তু আপনি অল টাইম অপেক্ষা করে থাকেন। কিন্তু আপনি এখন এমন একটা টাইমে জাস্ট বিলং করছেন যে নিজের কেরিয়ার, নিজের আনন্দ
এবং নিজের এতটাই ডেস্টিনি আপনি তৈরি করে নিয়েছেন, একটা ব্যারিকেড তৈরি করে নিয়েছেন যেখানে আপনি জাস্ট নিজের মধ্যে আনন্দ খুঁজে পান। সেটা যেভাবেই হোক। কেউ হয়তো নিজের অন্য কোনো কাজের মাধ্যমে। কাজ মানে কি শুধু যে আমি অফিসে গিয়ে জব করব বা আমি কোনো চাকরির ইন্টারভিউ দেব তা কিন্তু নয়। অনেকে অনেক ছোটখাটো কাজ, যেরকম ধরুন ছোটখাটো মানে আমি কাউকে এখানে ছোট করছি না। ছোটখাটো মানে হচ্ছে কেউ ধরুন বাড়িতে বসে উলের কাজ করছে, কেউ ধরুন নিজের মাটির গয়না বানাচ্ছে, কেউ ধরুন আহ মাটি দিয়ে বিভিন্ন ধরনের একটা শোপিস তৈরি করছে। তো এইরকম কিছু কিছু কাজ আছে যারা পুজো করতে ভালোবাসে, স্পিরিচুয়ালি দিক থেকে ঈশ্বরের সান্নিধ্যে আসতে ভালোবাসে, সেই ছোট মানে এমন অনেক কিছু আছে। দেখুন আমরা একটা কার্ডের ভাইবসে অনেক কিছু আসে, তো সেটা জাস্ট আমি একটুখানি এক্সপ্লেন করে দিলাম আপনাদের কাছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এইরকম কিন্তু আপনারা ব্রাইট একটা ফিউচার কিন্তু আপনাদের অ্যাট্রাক্ট হচ্ছে। অ্যান্ড দেন হচ্ছে এই লাভটাতে যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা টাইমে যে লাভে বা যে সিচুয়েশনে আপনারা ছিলেন সেটা অ্যাকচুয়ালি জাস্ট নিজেকে অসম্মান করতে আপনারা সেখানে স্টে করেছিলেন, কিন্তু এখন আপনাদের পার্টনারের সিচুয়েশন কিন্তু রিভার্স পজিশনে এসছে, মানে এটা হচ্ছে উনি একটু স্যাড হয়ে আছেন। মানে যার কাছে গিয়েছিলেন বা ওই যে ভিডিওর শুরুতে আমি বললাম যে যাকে আলো ভেবে কাছে গেছে। অ্যাকচুয়ালি দেখুন আমরা দূর থেকে অনেক সময় অনেক কিছুকে জাজ না করে সেটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ি। তো সেটা যেকোনো বিষয় হতে পারে। কিন্তু সেই বিষয় সম্বন্ধে না জেনে বা আমাদের কাছে যেটা আছে সেটার বিষয়ে আমরা অবগত না হয়ে যখন সেই ভুল জিনিসের প্রতি আমরা অ্যাট্রাক্ট হই বা সেটা পাওয়ার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের কাছে যে বেটার জিনিসটা আছে সেটা কিন্তু আমরা হারাই। তো আপনার কিন্তু পার্টনারের এখন সেই রকম একটা পজিশন চলে এসেছে যে আপনাকে একটা সময় নেগলেক্ট করেছে, রিজেক্ট করেছে, একটা হার্ট ফিল করিয়েছে, একটা কষ্টের মধ্য দিয়ে আপনি গেছেন। বিভিন্নভাবে তাকে বোঝাতে চেয়েছেন যে আমি এরকম নই, বা আপনি জাস্ট তার থেকে একটা ভালোবাসা চান, সময় চান, বা এমন অনেক পার্টনারের সাথে আপনাদের আম মানে ডিল হয়েছে। এখানে অনেকে দেখছেন যাদের হচ্ছে বিয়ে ঠিক হয়েও বিয়েটা ভেঙে গেছে। তো সবার সাথে রেজোনেট হবে না। যাদের যাদের সাথে মিলছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। আর অবভিয়াসলি কিন্তু আপনারা এনার্জি এক্সচেঞ্জ করতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তাহলেই আমি যে আম গাইডেন্সটা আমি পাবো অ্যাঞ্জেলস এর তরফ থেকে অ্যান্ড আপনাদের স্পিরিট গাইড বা এখানে যে স্পিরিচুয়াল দিক থেকে আমি গোপিকানন্দের বার্তা আমি এখানে কানেক্ট করতে পারবো আপনাদের সাথে, তবেই কিন্তু আমি সেটা তুলে ধরতে পারবো পরে পরে। তো আজকে যাদের সাথে যতটুকু মিলছেন কিন্তু ততটুকু আপনারা নেবেন। আবারও বলছি, কেউ কিন্তু পার্সোনাল রিডিং ভেবে গায়ে পেতে নেবেন না। কারণ এখানে আমি কারোর পার্সোনাল রিডিং করছি না। পার্সোনাল রিডিং এর জন্য পার্সোনাল ভাবে আপনাদের অনেক কিছু আমাদেরকে জানতে হয়। জানতে হয় মানে আপনাদের জাস্ট আপনাদের নামটাই জানলে বা আপনাদের ডেট অফ বার্থ জানলে আমাদের অনেক কিছু বলা সম্ভব হয়। কিন্তু এখানে যেহেতু অনেকেই দেখছেন, তো অনেকের সাথে কিন্তু বিভিন্নভাবে কিন্তু রেজোনেট হতে পারে, আবার নাও হতে পারে। তো চলুন এবারে আমরা রিডিং এ ফিরি। দেন হচ্ছে আপনাকে, তো ইনি খুব ভালো করেই বুঝতে পারছেন যে একটা সময় যার জন্য আপনি অপেক্ষা করতেন, মানে এখানে অনেকেই রিডিংটা দেখছেন জাস্ট ফর দেন কি আপনাদের আহ জাস্ট স্ক্রল করতে করতে চলে এসছে দেখছেন,
কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের জন্যই কিন্তু রিডিংটা। ঠিক আছে? তো আপনারা যে রিডিংটা শুনছেন আপনাদের পার্টনারের বিষয়ে জানতে আগ্রহী তা কিন্তু নন। আপনারা এতটাই সেলফ লাভে আ আত্মনির্ভর হয়ে গেছেন যে কে কি ভাবলো, কে কি বুঝলো বা কেউ যেটা একটা টাইমে আপনি ওয়েট করতেন যে সে কবে বুঝবে, কবে আপনাকে প্রায়োরিটি দেবে, টেক অ্যান্ড গিভেন যেটা করতো সেটা করবে না। কিন্তু এখন আপনি সেই চিন্তা ভাবনাতে একদমই নেই। ঠিক আছে? তো ইনি কিন্তু এখন আপনার কদরটা বুঝতে পারছে খুব ভালো করে। আপনাদের যে পার্টনার একটা সময় এরকম করেছিলেন। তো খুব হার্টলেস হয়ে গেছে, কাজের জায়গাও ঠিক নেই, মেন্টালি ভাবে খুব ডিপ্রেসড হয়ে আছে। অ্যান্ড বেশিরভাগ কিন্তু বাড়িতেই থাকে। ঠিক আছে? তো কার্ডটা যেভাবে এসেছিল আমি কিন্তু সেভাবেই রেখে দিচ্ছি। দেন আমি কিন্তু অন্য ডেক থেকে ক্লারিফিকেশন এ দেবো। এই মুহূর্তে আপনাকে নিয়ে বা তার মনে কি চলছে? অ্যাকচুয়ালি কি সে আপনার সাথে যোগাযোগ করতে পারে? বা যোগাযোগ করলে ঠিক কী ধরনের কথা আপনাকে বলতে পারে? বা অ্যাকচুয়ালি কি ফ্লার্ট করার জন্য আবার ফিরবে নাকি জাস্ট আপনাকে একটা কমিটমেন্ট দেওয়ার জন্য ফিরবে? বা আপনি কি সেটাতে যদিও আগ্রহী নন, কিন্তু হয় না? সবাই তার অমানুষের মতো বিহেভিয়ার করে না? কারণ কেউ লাভ লাইফটাকে এমনভাবে করে যে আমাকে বোঝেনি যখন আমি ওখান থেকে সরে যাচ্ছি। কিন্তু একটা টাইমে সে যখন বুঝবে অবভিয়াসলি তাকে সম্মানের সাথে কিন্তু আমি আমার লাইফে না রাখলেও তাকে কিন্তু সম্মানের সাথে আমি তার রাস্তাটা দেখিয়ে দেবো। তো এরকম একটা এতে কিন্তু অনেকে আছেন। তো আমি ক্লারিফিকেশনে যাচ্ছি। ১ম এ এসছে কুইন অফ পেন্টাকেলস, দেন দ্য হাierophant and the এস অফ ওয়ান্ডস এর কার্ড এসছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা এখন নিজের যেটা বললাম মানে হ্যাঁ, নিজের একটা শক্তপোক্ত কিন্তু একটা মাইন্ড নিয়ে আপনারা নিজেদের ভেতরে একদম গ্রো আপ করছেন একটা রানীর মতো। ঠিক আছে? মানে আপনাকে কেউ মানে যদি ভালোবাসা দেয়, সেটা কিন্তু obviously আপনারা কেউ ফ্লার্ট করার জায়গায় নেই। আপনারা আপনাদের সুন্দর একটা পার্টনারশিপের জন্য আপনারা রেডি এই মুহূর্তে যদি কেউ আসে লাইফে। আর আপনাদের পার্টনার যে ডুয়েল চিন্তাভাবনার মধ্যে এখনো অব্দি আছে, নিজের ভুলটা বুঝতে পেরেও আপনার কাছে ভালোভাবে করতে পারছে না। তো তাদের জন্য বলবো কেউ কিন্তু আপনাদের পার্টনার কিন্তু আপনাদেরকে কেউ খোলাখুলি না বললে কিন্তু অনেকে যে যার ধর্মে কেউ মন্দির, মসজিদ, গির্জা সবখানেই কিন্তু আ মানে যাচ্ছে। মানে প্রে করছে যে আপনি যাতে তার লাইফে আবার কিন্তু ফিরে আসেন বা তাকে বোঝেন। আর খুব তাড়াতাড়ি কিন্তু একটা কল মেসেজ আসার কিন্তু এখানে আপনাদের সম্ভাবনা দেখছি। তো ১ সপ্তাহের মধ্যে কিন্তু অনেকে এখানে মেসেজ পেতে পারেন বা কল পেতে পারেন। আ বা আপনাদের কোনো দেখা হতে পারে কোনো একটা আ ওকেশন স্ট্রিটে কিন্তু আপনাদের দেখা হতে পারে এখানে। তবে কি বলুন তো এখানে একটা কথা বলে রাখতে পারি যে আবার যাতে আপনাদের লাইফে কোনো ভুল ডিসিশন না দেখছেন, দ্য টেম্পারেন্স এর কার্ড চলে এসছে। তো অবভিয়াসলি কিন্তু সে ব্যালেন্স করতে চাইছে নিজের লাইফকে। মানে যে কাজের জায়গাটা ঠিক নয়, সে কাজের জায়গাটা ঠিক করতে চাইছে। মানে যাকে নিয়ে আপনি এখন আর অতটাও মানে তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি কোনো ফ্লার্ট করার জায়গা কিন্তু আর তিনি নেই।
এই মুহূর্তে কোনো ফ্লার্ট করার জায়গা নেই। আপনাকে নিয়েই কিন্তু সে একটা সংসারের কথা কিন্তু চিন্তা ভাবনা করছে। দেখুন, একটা স্পিরিচুয়াল জায়গাতে তখনই গিয়ে কাউকে নিয়ে প্রে করা হয়, যখন তাকে খুব মন থেকে চাওয়া হয়। তো যখন কেউ ফ্লার্ট করার জায়গা থাকে তখন কিন্তু কোনো স্পিরিচুয়াল জায়গাতে গিয়ে সে কিন্তু প্রে করে না। এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট। দেন হচ্ছে, সে যখন দুটো দিক ব্যালেন্স করবে সেটা নিশ্চয়ই আপনার কথা ভেবে। তো একটা কিন্তু খুব সুন্দর কানেকশন, খুব সুন্দর কানেকশন কিন্তু আপনাদের এখানে, মানে আপনার প্রতি প্রচুর প্রচুর আকৃষ্ট, মানে অ্যাট্রাকশন, যেটাকে বলা হয় একটা ইন্টিমেট টাইম স্পেন্ড করতে চাইছে আপনার সাথে। তো তিনি ভাবছে ইন্টিমেট টাইম মানে আহ, কারো কারো কিন্তু এখানে কিন্তু আমি দুটো ভাইবস পেলাম। কেউ কেউ এখানে সংসার করতে চাইছে, যারা বেরিয়ে গেছিল, যে পার্টনার বা যাদের বিয়ে ঠিক হওয়ার পরও বেরিয়ে গেছিল, কিন্তু আপনাকে দূর থেকে সে এখন কন্টিনিউ দেখছে আর নিজেকে ব্যালেন্স করছে, যে কিভাবে তৈরি করছে নিজেকে, যে কিভাবে আপনার সামনে সে আসতে পারে বা আসবে। তারপরে একটা আম, মানে এতটাই এ সে দূর থেকে কিন্তু আপনাকে লক্ষ্য করছে। অল টাইম কিন্তু আপনি তার মনের ভিশনে আছেন, বা স্টক করছে। কেউ কেউ এখানে ফোনে স্টক করছে আপনাকে, অনেকে এখানে বুঝতেও পারছেন বা পারবেন, অবভিয়াসলি কোনো বন্ধুর মারফতে আপনাদের স্টক করছে। অ্যান্ড তারপরে যে কার্ডটা এসছে, ফোর অফ শর্টস এর কার্ড এসছে। তো ফোর অফ শর্টস কিন্তু আমাকে এখানে কনফার্ম করেই দিল যে তিনি এমন একটা সিচুয়েশনে আছেন। কেউ কেউ এখানে এটুকু বলতে পারি যে তার দুদিকে ব্যালেন্স, মানে কেউ যদি তার আগের, মানে আপনাকে ছেড়ে যার কাছে গেছিল সেই পার্টনারের কাছে গিয়ে কিন্তু সে হ্যাপি নয়। কারণ সে যদি বেরিয়ে আসতে চায় তাকে সহজে কিন্তু বের হতে দিচ্ছে না বলেই হয়তো সে হোম স্টে করে দিয়েছে। মানে সে বাড়ির ভেতরে আছে, কাজের জায়গা, মানে দেখুন, নিজেদের মাইন্ড ফ্রেশ না থাকলে কাজের জায়গাতেও ফ্রেশ লাগে না। আর যে পার্টনার কাছে গেছিল সে কিন্তু ভীষণ একটা ডমিনেটিং পাওয়ার তার মধ্যে আছে। তো সবকিছু সে বুঝতে পারছে, ফিলিংসটা সে নিজের মধ্যে কিন্তু, মানে জাস্ট হাইড করে রেখেছে, না কাউকে বলতে পারছে না কিছু করতে পারছে। সে একটা মানে ফেঁসে গেছে যাকে বলা হয়। সে ওই জন্যই ব্যালেন্স করছে, যে আস্তে আস্তে তার বিশ্বাস কিন্তু যে আমি ব্যালেন্স করব, দেন হচ্ছে আপনার দিকে সে কিন্তু আসবে। দেখছেন, প্রথমে কিন্তু আমি বলেই দিয়েছি সে কিন্তু ডুয়েল একটা মাইন্ডে ভুগছে। তবে ডুয়েল মাইন্ড মানে সে কিন্তু ওই যেটাকে আমি বলেছিলাম না যে অ্যাট্রাক্ট হচ্ছিল একটা আলো ভেবে, সেটা কিন্তু উল্টো। মানে অ্যাকচুয়ালি কিন্তু চাঁদ কখনো এরকম হয় না। চাঁদ সবসময় কিন্তু সুন্দর আর অন্য রকম হয়। তো সে যাকে চাঁদ ভেবেছিল অ্যাকচুয়ালি কিন্তু সেটা চাঁদ নয়। কারণ যখন উল্টে গেছে তখন সে বুঝতে পেরেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার লাভ লাইফে যে আম, একটা নতুন একটা ভাইবস সে খুঁজতে গেছিল, যেটা ভেবেছিল যে আপনার মধ্যে নেই তার মধ্যে পাবে, সেটা তো একদমই পায়নি। এখন সে এমন একটা অবস্থাতে আছে, মানে চোখ বন্ধ, মানে না সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে, না সে আপনাকে সে কমিটমেন্ট দেবে, এই কথা তার মনে কিন্তু চলছে। যে সত্যি যদি কেউ পবিত্রভাবে আপনাকে ভালোবেসে থাকে, উম, তাহলে কিন্তু এখন সে বাসে, কিন্তু সে কিভাবে বেরোবে সেটা জাস্ট সে একটা করছে। দেন এসছে এখানে, অনেকে কিন্তু এখানে আপনাদের পার্টনার একটা খারাপ ব্যাড হ্যাবিটের মধ্যেও যাচ্ছে। মানে একটা খারাপ সিচুয়েশন যখন আমাদের লাইফে আসে তখন কিন্তু একটা ব্যাড হ্যাবিটের মধ্যে ঢুকে যায়। তো এই ছিল আজকের রিডিং। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের পার্টনারের কন্ডিশন কি, বা যাকে নিয়ে একটা টাইম আপনি খুব অ্যাট্রাকশন ফিল করতেন সে কিন্তু
আপনাকে অলরেডি স্টক করা শুরু করেছে। তো obviously কিন্তু আপনারা আ ১ সপ্তাহের মধ্যে বা ২ সপ্তাহের মধ্যে একটা কিন্তু কমিউনিকেট সে আপনার সাথে করবে। এবার ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে যে অ্যাকচুয়ালি দেখুন, ভুল থেকে অনেকে আমরা শিক্ষা নিতেই পারি। কিন্তু যে ভুলটা মানুষ ১ এর অধিকবার বা ৩ এর অধিকবার করে, সেটা কিন্তু আর ভুল নয়, সেটা অন্যায়। সে জেনে শুনেই সেটা করে। আর সে তার অভ্যাস কখনো যাবে না। সেহেতু সেইসব পার্টনারের থেকে কিন্তু আপনার দূরে থাকা obviously ভালো। তবে আপনারা বুঝে নেবেন এবার সেই ভুলটা আপনার সাথে কতবার করেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।